শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর একটু আগে ঘুম থেকে উঠেছি। সকাল থেকে যা রৌদ্র করছে আর তেমনিও গরমটা লাগছে। এই কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, খুব ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, গরমটা একটু কম ছিল, মানে রৌদ্রটা ছিল না, তো একটু ভালোই লাগছিল। তো যাই হোক, বিছানা চাদরটা ভাঁজ করা হয়ে গেছে, বালিশটাও গুছিয়ে নিয়েছি। এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেব আর জানলাটা খুলে দেব। আজকে হচ্ছে ওর বাবা খুব সকালে বাজারে গেছিলো, বাজার করে চলে আসছে। কারণ হচ্ছে তাড়াতাড়ি আজকে অফিসে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বাজারটা করেছে। তো কিছু সবজি বাজার করেছে আর হচ্ছে মাছ নিয়ে এসছে, ঢেঁড়স, পেঁপে, গাজর আর শসা আর চাল কুমড়ো নিয়ে আসছে। তো এইসব বাজার করেছে আজকে। তো আজকে হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে মসুরের ডাল করব। তো এসবে রান্না করব আজকে। তো যাই হোক, সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনটা হচ্ছে উপর ঝুড়িতে রাখবো। তো এই যে রান্নাঘরে চলে আসলাম। বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো। আর বাজার থেকে সবজি নিয়ে এসছে, আবার মাছ নিয়ে এসছে, সেগুলো হচ্ছে ধুবো। তারপরে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালে সব কাজ করা হয়ে গেছে, যে রান্নাঘরে আসলাম। আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মসুরের ডাল করবো আর ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল করবো। তো ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। ঢেঁড়সটা কাটা হয়নি, মাছটা ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, আর এই ভাত বসাবো। মাছটা ধোয়া হয়ে গেছে, ঢেঁড়সটা কাটা হয়নি। ঢেঁড়সটা শুধু ধুলাম, ধোয়া হয়ে গেছে, কাটা হয়নি ঢেঁড়সটা। আর এই যে কাক বসে আছে। তো যাই হোক, এসবে রান্না করব আজকে। ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটা রান্না করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তেল লাগাবো, পাঁচফোড়ন,
পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, ডালটা ফুটলে হয়ে যাবে। তো ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, কড়াইটা একটু ধুয়ে নেব, তারপর মাছটা রান্না করবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছেছি, আর খুব গরম লাগছে। যাই হোক, আর এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে। ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল, মশারি ডাল আছে আর মাছ ভাজা আছে। ছেলে তো ঝোলে দেওয়া মাছ খেতে পারে না, ওই জন্য ছেলের জন্য আলাদা করে মাছ ভাজা রেখে দিই। তো যাই হোক, এখন হচ্ছে তরকারি একটু ঢাকা দিব, আর খুব গরম লাগছে। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাতটা বাড়লাম, মাছের ঝোল নিয়েছি। মসুরের ডাল খাই না, ওই জন্য নিলাম না। আর ফ্রিজে হচ্ছে তরকারি আছে, তো নিলাম না, এটা দিয়ে খেয়ে নেব। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6:30 বাজে, আর সন্ধ্যাবতী দেখানো হয়ে গেছে। যাই হোক, এই যে রান্নাঘরে আসলাম, তো দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। ছেলের জন্য কফি করে দেবো, আর আমার জন্য চা করবো। ছেলে খেয়ে আবার টিউশন পড়তে যাবে, ছেলেকে আগে খেতে দেবো, তারপরে আমার জন্য চা করবো। আর নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনটাও উপর ঝুড়িতে রাখবো। দুধটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। যাই হোক, আগে কফি করে দেবো ছেলেকে, তারপর বাসনটা উপর ঝুড়িতে রাখবো। তো কফিটা করা হয়ে গেছে, আর বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে। আর এই যে বিস্কুট দিয়েছি আর কফি, ছেলে খেয়ে নেবে, তারপর টিউশন পড়তে যাবে। ঠিক আছে, ছেলে টিউশন পড়তে চলে গেছে। তো যাই হোক, আর রাত্রে খাবারটা বানালাম, রুটি করলাম। এখন তো খাবো না, একটু পরে খাবো, ছেলে আসবে তারপরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করে দিন।